আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তারেক জিয়াকে ক্ষমতাচ্যুত করতে আর বেশি দিন নেই বাংলাদেশ আওয়ামী লীগের। তারেক জিয়ার ক্ষমতাচ্যুত হলেই আবার ক্ষমতায় ফিরছে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এই বিষয়গুলো নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের অনেক নিউজ মিডিয়ার মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। হঠাৎ করে কেন এত তোলপাড় সৃষ্টি হয়েছে? তার মেইন কারণ হচ্ছে বাংলাদেশ জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা রাজপথ প্রকম্পিত করে তুলছে জয় বাংলা স্লোগানে। ৭০ জন অ্যারেস্ট করা হয়েছিল কিছুদিন আগে চট্টগ্রামে। এর পরের দিন আবার ২০০-৩০০ ছাত্রলীগের নেতাকর্মী বিশাল বড় একটি বিক্ষোভ মিছিল করে, সেখান থেকে আবার ১০০-র উপর গ্রেপ্তার করা হয়েছিল। আজকে আবার সারা বাংলাদেশ জুড়ে অনেকগুলো বিক্ষোভ মিছিল হয় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ হতে। যতই গ্রেপ্তার বাড়ছে ততই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। তার মানে থ্রেট করছে কতজনকে গ্রেপ্তার করবা, যতই গ্রেপ্তার করবা ততই মিছিল করব, ততই মিছিলের সারি বড় হতে থাকবে। যাদের মনে এত সাহস আছে, সে রাজনৈতিক দলকে কখনো দমিয়ে রাখা সম্ভব? সেই কারণেই তো ভারতীয় মিডিয়া তোলপাড় সৃষ্টি করেছে। তারেক জিয়ার রেজিম পরিবর্তন হতে যাচ্ছে, শেখ হাসিনা আবার ক্ষমতার মসনদে বসবে এবং বাংলাদেশের অনেক টকশোর আলোচকও একই কথা বলা শুরু করে দিয়েছে। এবং এক ইউটিউবার গোলাম মাওলা রনি তো চ্যাট জিপিটির কথা উল্লেখ করেছে যে সেখানে তিনি প্রশ্ন করছে শেখ হাসিনা কখন আসবে। চ্যাট জিপিটিও নাকি খুব ক্লিয়ারলি বলছে শেখ হাসিনা শীঘ্রই ফিরে আসবে। আমার কথা হচ্ছে চ্যাট জিপিটি কিভাবে বুঝলো যে শেখ হাসিনা শীঘ্রই ফিরে আসবে? চারোদিকে একই সুরে কথা বলতেছে সাধারণ জনগণ। শেখ হাসিনাকে চাই তারা, শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসুক। ভারতীয় মিডিয়াও বলছে শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরাও বলছে শেখ হাসিনাকে আমরা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরিয়ে আনবো। তার মানে শেখ হাসিনার জোয়ার চলতেছে সারা বাংলাদেশ জুড়ে এবং ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে। তাহলে এই শেখ হাসিনাকে কি এই বর্তমান বিএনপি সরকার আটকাতে পারবে বাংলাদেশে আসা থেকে? কখনো আটকাতে পারবে না। গোলাম মাওলা রনি এটাও বলেছে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, বাংলাদেশে কোনো আইন থাকবে না। কিসের গ্রেপ্তার, কিসের মামলা? এটাই বাস্তবতা। শেখ হাসিনা বাংলাদেশে এয়ারপোর্টে নামার সাথে সাথে বাংলাদেশের সকল আইন ধ্বংস হয়ে যাবে। বিএনপি, জামাত, এনসিপি ধ্বংস হয়ে যাবে। সারা বাংলাদেশ শেখ হাসিনার নিয়ন্ত্রণে চলে আসবে। সারা বাংলাদেশে শেখ হাসিনা দাপট সৃষ্টি করবে। আবারও শেখ হাসিনা ক্ষমতার মসনদে বসবে যদি শেখ হাসিনার সাথে আপোষ না করে বিএনপি সরকার। আর যদি আপোষ করে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারে, সুন্দরভাবে ফিরে আসে, তাহলে একটা বিরোধী দল হিসেবেই শেখ হাসিনা থাকবে এবং আগামীতে যে নির্বাচন হবে ৪-৫ বছর পর, সেই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। তখন হয়তোবা বিএনপি সরকার নাও আসতে পারে, কারণ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও ২০০-র বেশি আসন পেয়ে যেতে পারে। তখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তাহলে অন্তত বিএনপি আরো ৪.৫ বছর ক্ষমতায় থাকতে পারবে। আর যদি বিএনপি এভাবে দমন নিপীড়ন করে রাখে, আওয়ামী লীগকে জেলে ভরে দেয়, কোণঠাসা করে রাখে, তাহলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার পর বাংলাদেশে কোনো আইন থাকবে না। এটাই হচ্ছে বাস্তবতা, কেউ মানুক আর না মানুক। কারণ বিশ্বের বড় বড় পরাশক্তি অলরেডি বিএনপি সরকারের উপর চাপ প্রয়োগ করা শুরু করে দিয়েছে অনেক মাস আগে। আমি অনেক ভিডিওতে এই কথা বলেছি, আপনারা আমার কথা শুনে হাসাহাসি করতেন। ভারত অনেকভাবে কূটনীতিকভাবে বিএনপিকে প্রেসারে রেখেছে। আপনারা এখনো বলেন ভারত কিছুই করছে না। ভারত কি আপনাকে ফোন দিয়ে বলবে আমি বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ফেরানোর জন্য এই সকল বিষয়গুলো বিতর্কতভাবে করছি? আপনারা সাধারণ জিনিস যেগুলো চোখ দিয়ে দেখেন, বাস্তবে সেগুলো ঘটে না। ভিতর দিয়ে অনেক মারাত্মক কিছু ঘটে যাচ্ছে, আপনারা উপলব্ধি করতে পারছেন না। যখন সত্যি সত্যি বাংলাদেশে একটি গণ আন্দোলন শুরু হয়ে যাবে, যখন সত্যি সত্যি বাংলাদেশে শেখ হাসিনা আসার ঘোষণা দিয়ে দিবে যে আমি কালকে বাংলাদেশে আসছি, বাংলাদেশের সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা আপনারা বিমানবন্দর আসুন, তখন বুঝতে পারবেন আসলে এতদিন বিতর্কতভাবে কি কি চলেছিল। আসল রেজাল্ট আসা ছাড়া রাজনৈতিক বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি খালি চোখে দেখবেন না। আর ভারত চাণক্য নীতির রাজনীতিতে ফলো করে। চাণক্য নীতির রাজনীতি হচ্ছে স্লো পয়জনের মতো, আস্তে আস্তে বিষ প্রয়োগ করে আপনাকে মারবে। একবারে সব বিষ ঢালে দিবে না যাতে ইনস্ট্যান্ট মারা যায়। তাই ভারতও সিস্টেমেটিক ভাবে বিএনপি সরকারকে টেকনিক্যালি ভাবে আস্তে আস্তে দুর্বল করছে, জনগণকে আওয়ামী লীগের পক্ষে নিয়ে আসছে গোয়েন্দাদের খেলার মাধ্যমে। বাংলাদেশ এখন অ্যাক্টিভ, যখন সম্পূর্ণরূপে বিষটা
একেবারে শরীরে প্রয়োগ করে দিতে পারবে, মানে বিএনপির উপর, তখন অটোমেটিক্যালি ভাবে বিএনপি রেজিম দুর্বল হয়ে যাবে, পড়ে যাবে, আর তখন আওয়ামী লীগ ইন করবে, আর তখনই আওয়ামী লীগের দাবদাবা চলবে সারা বাংলাদেশে, এবং আওয়ামী লীগ ক্ষমতার মসনদে বসবে, এবং শেখ হাসিনা বেঁচে থাকলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে। এই সকল বিষয় করতে হলে আস্তে আস্তে করে আগাতে হবে, স্টেপ টু স্টেপ। কারণ আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে পতন হয়নি, আমাদের মনে রাখতে হবে। আওয়ামী লীগ পতন হয়েছে একটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের মাধ্যমে। সেটা ষড়যন্ত্রমূলক হোক বা সত্যিকারে হোক, গণ অভ্যুত্থান তো একটি হয়েছে, এটা আমাদের মানতে হবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের যদি পতন হয়, সে রাজনৈতিক দল ফিরে আসতে অনেক বছর সময় লেগে যায়। কিন্তু আওয়ামী লীগ শক্তিশালী রাজনৈতিক দল হওয়ার কারণে, আওয়ামী লীগের পাশে বিশ্বের অনেক পরাশক্তি থাকার কারণে এবং ভারতের মতো পরাশক্তি থাকার কারণে আওয়ামী লীগ নিজেকে অনেক তাড়াতাড়ি সংগঠিত করে ফেলেছে, এবং সংগঠিত করে রাজপথে তাদের শক্তি জানান দিচ্ছে কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে রাখার পরেও, এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে মাথা উঁচু করে, সেটাও শেখ হাসিনা বলছে। এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রাপ্তি এই 2 বছরে। আপনার হতাশাগ্রস্ত হওয়ার কোনো কিছু নাই, এবং কোণঠাসা হয়ে থাকলো, এই কোণঠাসা বেশি দিন থাকবে না। বুক ফুলিয়ে বাংলাদেশে রাজনীতি করবেন খুব শীঘ্রই। এটা হচ্ছে বাস্তবতা। আমি আপনাদেরকে 100% শিওর দিয়ে বলছি, গত কিছুদিনের মধ্যেই বাংলাদেশের মধ্যে রাজনীতির অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। যতই সময় যাবে তখন আপনারাই বুঝতে পারবেন যে আওয়ামী লীগের জোয়ার আসছে, সারা বাংলাদেশে আওয়ামী লীগ আবার শক্তিশালী হয়ে ফিরে আসছে, এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে যে সকল নেতারা এখনো বিদেশে আছে তারাও হুট করে দেখবেন দেশে আসা শুরু করে দিয়েছে। এবং বাংলাদেশের যতগুলো জায়গায় ছাত্রলীগের এখনো কমিটি হয়নি, যুবলীগের এখনো কমিটি হয়নি, আওয়ামী লীগের এখনো কমিটি হয়নি, সকল কমিটি ভেঙে নতুন কমিটি দেওয়া হবে। আর যে সকল কমিটি আংশিক হয়েছে সে সকল কমিটিকে পূর্ণাঙ্গ করা হবে, মানে সারা বাংলাদেশে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগকে উজ্জীবিত করে ফেলা হবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরার আগে। আর যখনই উজ্জীবিত হয়ে যাবে, সারা বাংলাদেশে শুধু হাসিনার জয় জয়কার হবে, সাধারণ জনগণ হাসিনার পক্ষ হয়ে রাস্তা নামার জন্য প্রস্তুত হবে। ভারতও কূটনীতিকভাবে সিগন্যাল দিয়ে দিবে যে আপনি এখন বাংলাদেশে যান, আমাদের আপনাকে একেবারে সম্পূর্ণরূপে প্রোটেকশন দিতে পারবে বিতর্গতভাবে। তারাও মোটামুটি সকল কিছু গুছিয়ে ফেলেছে। বাংলাদেশের জনগণ আপনার পক্ষে আছে। আওয়ামী লীগের যেগুলো সাধারণ কর্মী তারাও এখন অ্যাক্টিভ আছে রাজপথে, তারা মারা গেলেও কোনো সমস্যা নেই, বাংলাদেশ আপনার নিয়ন্ত্রণে চলে আসবে, আপনি এখন বাংলাদেশে যেতে পারবেন। এটা ইনশিওর করতে আর বেশি সময়ের প্রয়োজন নাই, মোটামুটি শেষ পর্যায়ে আছে সেই ধাপটা। বিএনপি সে কারণে সকল কিছু বুঝতে পারছে, সে কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলছে আমরা সকল দলকে ওপেনলি রাজনীতি করার সুযোগ দিতে চাই। কথা আস্তে আস্তে নরম হচ্ছে। রাশেদ ভয় পেয়ে যাচ্ছে, বিকাশ নুরুও ভয় পেয়ে যাচ্ছে, বলে যে আওয়ামী লীগ ফিরবে, আজকেও কালকে হোক আওয়ামী লীগকে এভাবে দমন নিপীড়ন করে চুপচাপ করে রাখা যাবে না। রুমিন ফারহানা তো ক্লিয়ারলি বলেছে আওয়ামী লীগ নাই কোথায়, আওয়ামী লীগ তো এখনো বাংলাদেশে আছে, আওয়ামী লীগ ফিরবে কি? আওয়ামী লীগ তো অলরেডি ফিরা আছেই, জাস্ট কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া আছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে ফেলো, তারপর আওয়ামী লীগ বুঝাবে কত ধানে কত চাল। অলরেডি নিষেধাজ্ঞা দেওয়ার পর আওয়ামী লীগ বুঝিয়ে দিচ্ছে তাদের শক্তিমত্তা। তারা গুপ্ত রাজনীতি করে না, তারা ওপেনে রাজনীতি করে, তারা রাজপথে নামে রাজনীতি করে, এবং তারা রাজপথে নেমে কিভাবে শক্তিশালী রাজনীতি করতে হয় সেটাও তারা সারা বাংলাদেশে অলরেডি এই 2 বছরে জানান দিয়ে দিয়েছে। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদেরকে মেসেজ দিয়েছি আপনারা ক্লিয়ারলি সকল বিষয় বুঝতে পেরেছেন, আর কোনো কনফিউশন থাকার কথা না। ধন্যবাদ সকলকে।